মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যা করছো ভেবে করছো তো? হ্যাঁ, ভেবেই করছি। মম, আমার মনে হচ্ছে তুমি কিন্তু একটা সাংঘাতিক বড় রিস্ক নিচ্ছ। রেহানের মনে যোগমায়া ছাড়া কেউ নেই মম। তুমি একটা মেয়ের জীবন নষ্ট করছো। ও একটা বাচ্চা মেয়ে, একটা স্বপ্নের জগতে বাস করছে, আর রেহানকে আমরা সবাই চিনি। কিন্তু আমি তো মা, আমার ছেলেকে প্রতিদিন এইভাবে শেষ হয়ে যেতে দেখতে আমি পারবো না, কিছুতেই পারবো না। ওর তো একটা জীবন আছে নাকি? আমি জানি একজনই পারবে রেহানকে রাজি করাতে, একজনই। কে? বলছি, উৎসাহ। উৎসাহ, কাকিমণি আমাকে ডাকছেন? শোনো, আমাকে একটা কথা দিতে হবে। কি হয়েছে কাকিমণি? যে মেয়েটা সেদিন আমাদের বাড়িতে এসেছিল, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু কোনো কিন্তু নয়, রেহানকে রাজি করাতে হবে তোমাকে। মম, মম এটা ইম্পসিবল। ও কিন্তু সিন ক্রিয়েট করবে। দেখো অনুরাধা, এমনিতেই বাড়িতে ঝড় বয়ে যাচ্ছে, বিশ্ব অ্যারেস্টেড। ওদিকে ওই ডিএস কলোনির জমিটা আমরা দখল করতে পারবো না, নানা ঝামেলা চারিদিকে। এসবের মধ্যে কি দরকার ছিল এগুলো করবার বলো তো? আছে, ছেলেটার দিকে তাকানো যায় না, যা হবার এতদিন তা হয়ে গেছে। ওই মেয়েটা যেদিন আমাকে বলেছিল না, আপনি একটু মা হয়ে ওঠার চেষ্টা করুন রেহানের, সেদিন যে আমার কি হয়েছিল আমি তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না। আমি সত্যি সেদিন থেকে চিন্তা করে যাচ্ছি। উৎসাহ, তুমি পারবে, আমি জানি তুমি রেহানকে রাজি করাতে পারবে। আমি একটা হাসি খুশি সুন্দর পরিবার দেখতে চাই। উৎসাহ, দেখো অনুরাধা, তোমার ছেলে কিন্তু ওর জীবনে যোগমায়া ছাড়া আর কাউকে আসতে দেবে না, অন্তত আমি তোমার ছেলেকে যেটুকু চিনি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট ড্যাড। এভাবে কেন বলছেন? যোগমায়ের মতন মেয়েকে ভালো না বেশি কি পারা যায় কাকিমণি? আমি জানি না কতটা সফল হব, কিন্তু চেষ্টা করব। চেষ্টা তো আমি করবই। মম মম, আমি কিন্তু তোমায় বলছি কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। রেহান কিন্তু রাজি হবে না অনুরাধা, এই কথা আমি তোমাকে বলে রাখলাম। জানি, আমি তো বলছি না এক্ষুনি বিয়ে করতে হবে। আমরা মেয়েটাকে আশীর্বাদ করে আসবো। রেহানকে সংসারী করতেই হবে, আমাকে করতেই হবে। আসুন আসুন প্লিজ, আসুন 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 স্যার, বসুন, আপনি বসুন, আসুন, নমস্কার, আসুন বসুন বসুন। হ্যাঁ এখানে। আচ্ছা, আমার কিন্তু আপনাদের মতো ওই প্রাসাদের মতো অত বড় বাড়ি নয়, ছোট 2 কামরার ফ্ল্যাট, এখানেই অ্যাডজাস্ট করতে হবে। বাড়ি বড় কি ছোট সেটা বড় কথা নয়, মানুষের মন বড় হওয়াটাই বড় কথা। এই শোনো, এখন কিন্তু আর এই স্যার ম্যাডাম এসব বলা যাবে না। তোমার বোন চ্যাটার্জি বাড়ির বউ হতে যাচ্ছে। গলবি রুদ্রাণী। আগে আমার বোন যাক আপনাদের বাড়ি, তারপর তো। কেন, তোমার কোনো সন্দেহ আছে? না না, সেটা মিন করতে চাইনি। শোনো, তোমার বোনটা কিন্তু ভারী মিষ্টি। সে কোথায়? ওই যে লাস্ট মিনিট একদম সাজুগুজুটা কমপ্লিট করেই আসছে। আচ্ছা বলছি, রেহান এলো না? আসছে, চলে আসবে। আরে ওইসব নিয়ে টেনশন করো না, আগে আমরা তোমার বোনকে আশীর্বাদ করি। না সেটা ঠিক আছে, আসলে বোন বলছিল যে দুজনকে একসাথেই যদি আশীর্বাদ করা যায়। বোন তোমার খুব প্রিয় না? আসলে বেশ কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে আমাদের মা বাবা দুজনেই একসাথেই চলে যান। বোন তখন খুবই ছোট, আর তারপর থেকে আমি বোনের মা, আমি ওর বাবা। খুব ভালো মনের মেয়ে কিন্তু আমার বোন, বাড়ি থেকে দেখলে বোঝা যায় না। এরকম শুভ দিনে মন খারাপ করতে নেই, তোমার বোন সব পাবে, মা পাবে, বাবা পাবে। আমরা ওকে নিজের মেয়ের মতো করেই রাখবো। তাহলে রেহানের স্ত্রীর ক্ষেত্রে এরকমটা কি বলতে চাইছো কি তুমি বলো তো? আচ্ছা, আপনি কি আমাদের এসব বলার জন্য, বাই দ্য ওয়ে, আপনি রেহানের স্ত্রীর সম্পর্কে কি জানেন? আরে এসব কথা থাক না এখন, ওই শানি শুভ কাজে আমরা দেরি করব না। হ্যাঁ, আসলে একটু ওয়েট করতে হবে। দেখো, শুভ কাজে বেশি ওয়েট না করাই ভালো। কেন, আশীর্বাদ তো আজই হবে। আসলে আমার একজন গেস্ট আসবেন, তো তার জন্য একটু ওয়েট করছিলাম আর কি। কে আসবেন? ওই এসে গেছে বোধহয়, আমি আসছি। হ্যাঁ
হ্যাঁ, বলছিলাম যে রেহান আসবে তো? আসবে বলেছে। অবশ্য আমি বলিনি যে ওদের বাড়িতে আসছি, আমি বলেছি যে আমরা সবাই মন্দিরে যাব, আপনাকেও আসতে হবে, তাই রেহানদা আসবে বলেছে। আমি জানতাম একটা কেওস ঠিক হবে। আরে কিচ্ছু হবে না, আমি সব সামলে নেব। আসুন আসুন। এ কি তুমি যে বলেছিলে? সারপ্রাইজ সারপ্রাইজ দিলাম। আসলে আমার বোনের আজ আশীর্বাদ, আর আমাদের তো আত্মীয় স্বজন সেরকম কেউ নেই, তাই আপনাকে। আপনি বসুন না। আর তাছাড়া আপনার সাথে তো এনাদের সবার খুবই ভালো সম্পর্ক বলে আমি জানি। তা তো আছে। আচ্ছা, রেহান আসবে কখন? দুজনের একসঙ্গে আশীর্বাদটা হোক। আরে এবার অর্ণাকে ডাকো। চলে এসেছি আন্টি। বাহ, কি মিষ্টি লাগছে তোমাকে। এখন থেকে কিন্তু আর আন্টি বললে হবে না, মা বলতে হবে। ভারী মিষ্টি দেখাচ্ছে তোমায়। আচ্ছা, তুমি বুঝি উৎসাদি? তুমি কি করে জানলে? রেহান যাদের খুব ভালোবাসে তাদের প্রত্যেককে আমি চিনি, শুধু একজন ছাড়া। তাকেও চিনি। কি বলছোটা কি তুমি? চেনো মানে? না মানে ওই গল্প শুনেছি। বলছিলাম আমার একটা না মিটিং আছে, তাই ভাবছিলাম আমি এবার বেরোবো। এ বাবা, তা আবার হয় নাকি? আপনি যখন এসেছেন আশীর্বাদ না করে চলে যাবেন? না মানে সময় তো চলে যাচ্ছে ঐশানী, এবার আশীর্বাদের ব্যবস্থা করো। হ্যাঁ। আচ্ছা, আমি কি কিছু হেল্প করব? তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি ভেতরে গিয়ে বসো, আমরা সবকিছু সাজিয়ে গুছিয়ে তোমায় ডাকবো। ওকে। খুব মিষ্টি মেয়ে। এবার তাহলে আশীর্বাদটা সেরে নেওয়া যাক নাকি? রেহান তো এখনো এলো না, চলে আসবে। আচ্ছা, সব তো হয়ে গেছে, এবার তাহলে অর্ণাকে ডাকি। হ্যাঁ ডাকো। অর্ণা, সব রেডি হয়ে গেছে, চলে এসো। আরে দাঁড়িয়ে কেন, এসো। কে? আরে এসো না, এসো বলছি। মায়া, যোগমায়া, যোগমায়া, তুমি? যোগমায়া, তুমি বেঁচে আছো? না না, এসবের মানে কি? এটা এটা কি করে সম্ভব? কেন সম্ভব না? না, এটা তো সম্ভব নয়। মানে আমার নাতি যাকে অ্যাপয়েন্ট করেছিল সে বলেছে যে ও তাকে গুলি করেছে, ও তো মৃত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।